আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামালুনা লাহু মা ইয়াশা মিন মাআরিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, ও মানুষ, দুনিয়াতে কিন্তু মানুষের অভাব নাই, কিন্তু দেখবা আমি আল্লাহ তাআলার শুকরিয়া কিছু বান্দা করবে, সকলেই কিন্তু করবে না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা কিছু হবে, বেশি হবে না। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, বলেন তো ঈশা নামাজটা আল্লাহ তাআলার হুকুম ছিল কি ছিল না? আল্লাহ তাআলার হুকুম ছিল, কিন্তু সকলেই কিন্তু নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবাসতেন, যাকে আদর করেছেন, মায়া করেছেন, যার উপরে আল্লাহ তাআলা দয়া দেখাইছেন, দয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ঈশা নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছে। আমরা যারা ঈশা নামাজ পড়েছি, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ থেকে আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, ওহে ঈমানদার, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরাই কিন্তু রুকু করবা, আর তোমরা যারা ঈমান এনেছো তোমরাই কিন্তু সিজদা করবা, তোমরা যারা ঈমান এনেছো ওয়াফআলুল খায়র, তোমরাই কিন্তু ভালো কাজ করবা। লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি রুকু করার পরে, সিজদা করার পরে ভালো কাজগুলো করতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লাআল্লাকুম তুফলিহুন, কিয়ামতের ময়দানে তুমি সফলকাম বান্দা হইয়া জান্নাতের সার্টিফিকেট পাইয়া হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা। আমার প্রিয় বন্ধুগণ, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন আমানুর কাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার আদেশ লক্ষ্য করার, ওয়াসজুদু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলাকে সিজদা করবা, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যদি বান্দা তুমি ঈমান এনে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি রুকু করবা, অবশ্যই তুমি সিজদা করবা, অবশ্যই তুমি দুনিয়াতে ভালো কাজ করবা। আর যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমার এই বান্দাটা কিয়ামতের ময়দানে সফলকাম হবে। আমার বান্দা যখন সফলকাম হবে, ওই বান্দাটাকেই ভালোবেসে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেব। এই যে আমরা নামাজ আদায় করলাম, নামাজের ভিতরে রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমানুল কাউ ওয়াসজুদু রাব্বাকুম, বান্দারে, ওহে বান্দা, আমি আল্লাহ তাআলাকে বলছি, কিন্তু
আমি আল্লাহ তাআলা কিন্তু বলেছি আমানুল কাউ, যারা ঈমান এনেছো। আমি আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছিলাম, দুনিয়ার কোন মেম্বারকে ডাক দেই নাই, এমপি কে ডাক দেই নাই, মন্ত্রীকে ডাক দেই নাই, দুনিয়ার কোন দৌলতকে ডাক দেই নাই, দুনিয়ার কোন এবং ল্যাংড়া মানুষকেও নাম ধরে ডাক দেই নাই, দুনিয়ার কোন আলেমকেও ডাক দেই নাই, দুনিয়ার কোন হাফেজকেও ডাক দেই নাই। দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা ডাক দিয়েছি ঈমানদার যারা, তারাই আমি আল্লাহ তাআলাকে রুকু করবে, আমি আল্লাহ তাআলার সিজদা করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আর এই ইবাদতের সাথে সাথে আমার এই বান্দাটা মসজিদ থেকে বের হইয়া ভালো কাজ করবে। আল্লাহ তাআলা আদেশ করছেন, ও পৃথিবীর মানুষ, সিজদা যখন করছো, রুকু যখন করছো, ওয়াফআলুল খায়র, সাথে সাথে কিন্তু তোমাকে ভালো কাজটাও করতে হবে। কিন্তু বান্দা, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে, দেখবেন যারা এমন, দুনিয়াতে দেখবেন এমন মানুষ আছে, নামাজ পড়ছে, রোজাও রাখছে, কিন্তু অন্যের ক্ষতি করে, আছে না নাই? আছে না? নামাজ পড়ছে, আল্লাহ তাআলার ইবাদত মসজিদের ভিতরে করছে, মসজিদ থেকে বের হইয়াই আবার কি করছে? অন্যের ক্ষতি করছে। আছে না এমন? আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ কেমন নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, বান্দারে ঈমানদার যারা, আমি আল্লাহ তাআলাকে সিজদা করবা, এরপরে রুকু